জ্ঞান লাভের 6টি প্রমাণ হয়ে গেল। এইবারে আমরা কি করব একটু দেখে নিই তোমরা কতটা কি জেনেছো। ঠিক আছে, এই কি হলো, ঠিক আছে। আচ্ছা দেখো, ভারতীয় জ্ঞান তত্ত্বের স্বরপ্রমাণ কটা আছে? 6টা। এবারে আমরা কোশ্চেন জানবো, ঠিক আছে, প্রশ্নগুলো দেখি। যথার্থ জ্ঞান লাভের উপায়কে ভারতীয় দর্শনে কি বলা হয়? ভারতীয় দর্শনে প্রমা। ভেরি গুড, প্রমা বলে। আচ্ছা, প্রমাণ থেকে উৎপন্ন যথার্থ জ্ঞানকে কি বলে? প্রমাণ থেকে কি উৎপন্ন হচ্ছে যথার্থ জ্ঞান? প্রমা। প্রমা। কেউ পাজল হবি না, কোশ্চেন এরকম ভাবেই থাকবে, শুধু ঘুরিয়ে ঘুরিয়ে আসবে, এগুলো তৈরি হওয়া নিজে নিজে। চারবাক দর্শনে স্বীকৃত একমাত্র প্রমাণ কোনটি? প্রত্যক্ষ। এটা সবাই পারবি। আচ্ছা, ভারতীয় দর্শনের জ্যেষ্ঠ প্রমাণ কোনটা? প্রত্যক্ষ। আচ্ছা সাবাস, তার মানে পারা যাচ্ছে। দেখা যাক, বল। বৌদ্ধ বৈশেষিক দর্শন কয়টি প্রমাণ স্বীকার করেছে? 2টি। আচ্ছা, ন্যায় মতে প্রমাণ কয়টি? 4টি। কি কি? অনুমান, উপমান, শব্দ। আর 2টি প্রমাণ কি কি? আর অনুমান। সাংখ্য যোগ দর্শনে স্বীকৃত প্রমাণ কটি? 3টি। 3টি কি কি? প্রত্যক্ষ, অনুমান আর শব্দ। উপমান বলে দিস না। আচ্ছা, প্রভাকর মীমাংসা সম্প্রদায় কটি প্রমাণ স্বীকার করে? 6টি প্রমাণ। প প প্রভাকর, ক্লু দিয়ে দিচ্ছি তোদেরকে, প্রভাকর মীমাংসা 5টি। ঠিক আছে, অসুবিধা নেই তো? আচ্ছা, এবারে ভাট্ট মীমাংসা আর অদ্বৈত বেদান্ত কটি স্বীকৃত প্রমাণ? 6টি। আচ্ছা, ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সংযোগ বা সম্পর্ককে ভারতীয় দর্শনে কি বলে? সন্নিকর্ষ। এই সন্নিকর্ষ ক প্রকার জানো? পরে পড়াবো। 2 প্রকার। কি কি? লৌকিক, অলৌকিক। যখন প্রত্যক্ষ পড়াবো তখন বলবো। লৌকিক সন্নিকর্ষ হচ্ছে 6টা, আর অলৌকিক সন্নিকর্ষ হচ্ছে 3টে। বুঝতে পেরেছো কি বললাম? ওগুলো পরে পড়াবো। আচ্ছা, নৈয়ায়িকগণ প্রত্যক্ষের কটি স্তর স্বীকার করেছেন? নৈয়ায়িকগণ মানে ন্যায় দর্শন, প্রত্যক্ষের কটি স্তর? 2টো। নির্বিকল্পক আর সবিকল্পক। প্রত্যক্ষের কটি স্তর? নির্বিকল্পক আর সবিকল্পক। এই তো, ঠিক আছে। নির্বিকল্পক সবিকল্পক বললাম তো। নির্বিকল্পক মানে কি? অস্পষ্ট, বিশেষণহীন ধারণা। আর সবিকল্পক মানে স্পষ্ট। অনুমান ও শব্দের অনুকথার অর্থ কি? অনুমান শব্দের অনুকথার অর্থ হচ্ছে পশ্চাৎ। সবাই আনসার দিচ্ছিস তো? আচ্ছা, তারপরে অনুমান শব্দের মান কথার অর্থ কি? জ্ঞান। মান কথার অর্থ হচ্ছে জ্ঞান। আচ্ছা, প্রত্যক্ষের পরে যে জ্ঞান উৎপন্ন হয় তাকে কি বলে? আর প্রত্যক্ষ জ্ঞান। প্রত্যক্ষের ফলে প্রত্যক্ষ জ্ঞান। অনুমান প্রমাণের দ্বারা উৎপন্ন প্রমা জ্ঞানকে কি বলা হয়? অনুমিতি। অনুমানের দ্বারা কি হয়? অনুমিতি। আচ্ছা, ব্যাপ্তি জ্ঞানের ওপর সম্পূর্ণভাবে নির্ভরশীল প্রমাণ কোনটি? অনুমান। ব্যাপ্তি জ্ঞান। ঠিক আছে। আচ্ছা, তারপরে যাকে অনুমান করা হয়, অর্থাৎ যা প্রমাণ করতে চাই তাকে কি বলা হয়? যাকে অনুমান করা হয় সাধ্য। আগুন। সাধ্য মানে আগুন। যার সাহায্যে অনুমান করা হয়? হেতু। হেতু মানে কি? ধোঁয়া। আচ্ছা, যাতে অনুমান করা হয়? পক্ষ। একদম, মানে পাহাড়। হেতু ও সাধ্যের মধ্যে যে অবিচ্ছেদ্য ও শর্তহীন সম্পর্ক থাকে তাকে কি বলা হয়? ব্যাপ্তি সম্বন্ধ। সব পেরে যাচ্ছিস তোরা। ঠিক আছে। আচ্ছা, সাদৃশ্য বা মিলের ভিত্তিতে, মিল জ্ঞানের ভিত্তিতে উৎপন্ন জ্ঞানকে কি বলা হয়? উপমিতি। সাদৃশ্যের ফলে হয় উপমিতি। ঠিক আছে। আচ্ছা, উপমিতি জ্ঞানের করণ বা উপায় কোনটি? উপমান। উপমিতির করণকে বলা হয় উপমান। আচ্ছা, গবয় নামক বন্য প্রাণীটি অনেকটা গরুর মতো, এটি কোন প্রমাণের উদাহরণ? উপমান। আচ্ছা, ভারতীয় দর্শন শব্দ প্রমাণের অপর নাম কি? আগম। একদম, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে। আচ্ছা, তারপরে নির্ভরযোগ্য বা বিশ্বাসযোগ্য ব্যক্তির বক্তব্যকে কি বলা হয়? আপ্তবাক্য। একদম,
আপ্তবাক্য। অর্থাৎ আচ্ছা, শব্দ প্রমাণ থেকে উৎপন্ন যথার্থ জ্ঞানকে কি বলা হয়? শাব্দ জ্ঞান। শাব্দ জ্ঞান। অর্থাপত্তি শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কি? অর্থের আপত্তি বা ব্যাখ্যামূলক কল্পনা। আচ্ছা, দেবদত্ত দিনের বেলা খায় না অথচ সে মোটা, এটা কিসের উদাহরণ? অর্থাপত্তি। আচ্ছা, এবার বলো, অর্থাপত্তি প্রমাণকে একটি স্বতন্ত্র প্রমাণ হিসেবে কারা স্বীকার করেছেন? কেবল মীমাংসা আর বেদান্ত। একদম, কেবল মীমাংসা আর বেদান্ত। আচ্ছা, অভাবের জ্ঞান কোন প্রমাণের দ্বারা লাভ করা হয়? অভাবের জ্ঞান কোন প্রমাণের দ্বারা? অনুপলব্ধি। অভাব প্রত্যক্ষ মানে অনুপলব্ধি। একদম, টেবিলে কলমটি নেই, অনুপলব্ধি। অনুপলব্ধি প্রমাণকে কারা একটি স্বতন্ত্র প্রমাণ হিসেবে মেনেছেন? ভাট্ট, মীমাংসা আর অদ্বৈত বেদান্ত। অসুবিধা আছে? পারা যাচ্ছে তো? প্রমা ও প্রমাণ উভয়ই হলো, প্রমা ও প্রমাণ উভয় হলো প্রত্যক্ষ। একদম, উভয় কি? প্রত্যক্ষ। আচ্ছা, পাহাড়ে ধোঁয়া দেখে আগুনের অনুমান করার ক্ষেত্রে পাহাড় হলো পক্ষ। আচ্ছা, পাহাড়ে ধোঁয়া দেখে আগুনের অনুমান করার ক্ষেত্রে ধোঁয়া হলো হেতু। আচ্ছা, এত ফোন করছে কেন? পরিতোষ মণ্ডল, ঠিক আছে, দেখছি। আচ্ছা, পাহাড়ে ধোঁয়া দেখে আগুনের অনুমান করার ক্ষেত্রে আগুন হলো সাধ্য। সাধ্য এখানে দাগ দিয়ে দিই, অসুবিধা নেই। আচ্ছা, ভারতীয় দর্শন অনুসারে অযথার্থ জ্ঞানকে কি বলা হয়? ওই যে বাইরে যে তোরা যে জ্ঞানটা পাবি বন্ধু বান্ধবদের মধ্যে, মানে পিএনপিসি যে ব্যাপারটা হবে, সেইটা হচ্ছে কি জ্ঞান? অপ্রমা। অযথার্থ জ্ঞান। যথার্থ জ্ঞানকে আমরা কি বলি? প্রমা। আর অযথার্থ জ্ঞান অপ্রমা। ঠিক আছে, অসুবিধা আছে? ভুলবি না তো, এটা কোশ্চেন আছে কিন্তু। গবায় কথার অর্থ কি? নীলগাই। আচ্ছা, সাংখ্য দর্শনে অধ্যাবসায় শব্দের দ্বারা কি বোঝানো হয়? নিশ্চয়ত্ব, জ্ঞান বা বুদ্ধি। আচ্ছা, যোগ দর্শনে কটি প্রমাণ স্বীকৃত? তিনটি, সাংখ্য, যোগ আর জৈন। একদম। আচ্ছা, তারপরে কোন দার্শনিক সম্প্রদায় অভাবকে একটি স্বতন্ত্র পদার্থ হিসাবে স্বীকার করে? ন্যায় ও বৈশেষিক। ন্যায় ও বৈশেষিক। আচ্ছা, বেদ বাক্য স্বয়ংসিদ্ধ সত্য, এটি মূলত কোন প্রমাণের ভিত্তি? বেদ বাক্য। বেদ বাক্য যখন বলেছে স্বয়ংসিদ্ধ, হ্যাঁ, সত্য, শব্দ প্রমাণ। একদম, বেদ বাক্য মানে কি? শব্দ প্রমাণ। না হলে কি করে পাবি? বেদকে আমরা জানলাম কিসের মাধ্যমে? শব্দের মাধ্যমেই তো, শব্দ প্রমাণ। নৈয়ায়িকদের মতে টেবিল নামক বস্তুটি চোখ দিয়ে দেখা যায় যে জ্ঞান হয়। টেবিলকে বাহ্য প্রত্যক্ষ। একদম। রান্নাঘরে ধোঁয়া ও আগুন একসঙ্গে দেখেছি, তাই পাহাড়ে ধোঁয়া দেখে সে আগুনের সিদ্ধান্ত নিল। এখানে রান্নাঘরটা কি? দৃষ্টান্ত রে খ্যাপা। সেই সব এগুলো হচ্ছে ধাঁধা হয়ে গেল, দাদাগিরির ধাঁধা। মানে সব ওগুলো ধোঁয়া আগুন পাহাড় বাদ দিয়ে রান্নাঘর কোশ্চেনগুলো, তোরা এগুলো বাদ দিয়ে, এটা হচ্ছে দৃষ্টান্ত। এই জন্য বলছে দর্শন হচ্ছে বোঝার, বুঝতে পেরেছিস? কোশ্চেন আনসারে বুঝেই হয়ে যাবে, তাড়াহুড়ো না করে বুঝতে পারলে হয়ে যাবে। অসুবিধা আছে? অসুবিধা নেই। দেখো, আর কিছু দরকার নেই, এই এক নজর রিভিশন। একটি প্রমাণ, দুটি প্রমাণ, তোমাদের অনেকবার রিভিশন হয়ে গেছে, তোমরা সব পারবে, অসুবিধা নেই। তাহলে আমাদের এক্সামও শেষ। এখনও পর্যন্ত 1.5 ঘন্টা হয়নি। 1.5 ঘন্টা বলো, কটা থেকে ক্লাস শুরু করেছি? হয়তো 5:45 দিয়ে দেখো, এখনও পর্যন্ত 45 মিনিট ঠিকঠাক করে হয়নি। যদি অ্যাকচুয়াল পড়া হয় তাহলে তাড়াতাড়ি ক্লাস শেষ হবে। বুঝতে পেরেছো কি বললাম? অসুবিধা নেই তো? এইভাবেই আমরা প্রতিটা ক্লাস করব, মুখস্থ হয়ে যাবে।